রোবোটিক ক্যামেরা, যে ক্যামেরায় থাকবে বিশেষ ধরনের সেন্সর, যেটা হাতির অবয়ব শনাক্ত করতেও সক্ষম। যদি কোনো হাতি হঠাৎ রেল লাইনে উঠে আসে তাহলে ক্যামেরাটি তা শনাক্ত করে দ্রুত সংকেত পাঠাবে। এই সংকেত পেয়ে রেল লাইনের পাশ ঘেঁষে থাকা লাল বাতিগুলো তখন জ্বলে উঠবে। আর এই লাল বাতি দেখে দূর থেকে ট্রেন চালক বুঝতে পারবেন সামনের রেল লাইনে হাতি উঠে পড়েছে। এই সময় চালক ট্রেনের গতি কমিয়ে কিংবা প্রয়োজনে ট্রেন থামিয়ে সেই হাতিকে কিংবা হাতির পালকে নিরাপদে রেল লাইন পার হওয়ার সুযোগ করে দিতে পারবেন। এতে বেঁচে যাবে হাতি, কমবে দুর্ঘটনাও। এমন ধারণা বাস্তবায়নে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের সংরক্ষিত বনাঞ্চলের হাতি চলাচলের করিডোরগুলোতে রেলওয়ে বসাতে যাচ্ছে সেন্সরযুক্ত ক্যামেরা। হাতি চলাচলের 6টি করিডোরে বসানো হবে 6টি ক্যামেরা। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় 40 কোটি টাকা। কক্সবাজার রেল লাইনে হাতি রক্ষায় আশার আলো দেখাচ্ছে এই প্রকল্পটি। কক্সবাজার রেল লাইনে শুধু হাতি নয়, প্রায় সময় মারা যাচ্ছে মানুষও। এই রেল লাইনের অরক্ষিত লেভেল ক্রসিংগুলো রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। 2 আগস্ট কক্সবাজারের রামুতে এমন একটি অরক্ষিত ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হন। রেল লাইন চালু হয়েছে 2 বছরও হয়নি, এরই মধ্যে মারা গেছেন অন্তত 30 জন। শুধু চলতি বছরে 2 আগস্ট পর্যন্ত মারা গেছেন 13 জন। অবিশ্বাস্য হলেও সত্য, রেল লাইনের 72টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 56টিতে কোনো গেটম্যান নেই কোনো ব্যারিয়ার। বরাবরই লোকবল সংকটের কথা বলছে রেলওয়ে। সংশ্লিষ্টরা বলছেন ব্যাপক সমালোচনার মুখে রেলওয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাতি রক্ষায় আশার আলো দেখালেও মানুষ রক্ষায় কোনো উদ্যোগ নেই। কিছু সতর্কতামূলক সাইনবোর্ড টাঙিয়ে দায় সারছে রেলওয়ে, যেখানে লেখা থাকছে সাবধান, সামনে রেল লাইন, কিংবা সাবধান, এই গেটে কোনো গেটম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন। যে কোনো দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সংরক্ষিত বনের মধ্য দিয়ে গেছে কক্সবাজার রেল লাইন। বিশেষ করে হাতি চলাচলের করিডোর দিয়ে যাওয়া এই রেল লাইনে হাতি চলাচলের করিডোরগুলোকে নির্বিঘ্ন করতে নির্মাণ করা হয় ওভারপাস ও আন্ডারপাস। এরপরও দুর্ঘটনা ঘটছে। ট্রেনের ধাক্কায় প্রাণও যাচ্ছে হাতির অবাধ বিচরণ ভূমি যখন বাধার মুখে পড়ে তখন এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে হাতি রক্ষায় সেন্সরযুক্ত ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। সংরক্ষিত বনাঞ্চলে যেসব পয়েন্ট দিয়ে হাতি চলাচল করে থাকে সেসব পয়েন্টে বসানো হবে এসব ক্যামেরা। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণের পর 2023 সালের 1 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এই রেল লাইন দিয়ে 4 জোড়া ট্রেন চলাচল করছে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনটি 103 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে 27 কিলোমিটার রেল লাইন গেছে সংরক্ষিত বনের ভেতর দিয়ে। লোহাগাড়া, চুনতি, ফাঁসিয়াখালী ও মেধাকচ্ছপিয়া বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল, এসব এলাকায় রয়েছে হাতির চলাচলের করিডোর। গত বছরের 13 অক্টোবর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতি পারাপারের ওভারপাসের উত্তর পাশে রেল লাইনে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যায় একটি হস্তি শাবক। এছাড়া গত 22 জুলাই চট্টগ্রামের লোহাগাড়া চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় রেল লাইনে উঠে পড়ে হাতির পাল। ট্রেন চালক দূর থেকে হাতিটিকে দেখতে পেয়ে ব্রেক চেপে ট্রেন থামান। তবে এ সময় একটি হাতি অতর্কিত লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনকে ধাক্কা দিলে আহত হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।